এটা হচ্ছে গুগল পিক্সেল 7 পিক্সেল পরিবারের ফ্ল্যাগশিপ সিরিজের আরো এক সদস্য। 5 ন্যানোমিটার গুগল টেনসর G2 প্রসেসরের সাথে 8GB র্যাম। নতুন সংস্করণের এই ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন, চলুন জেনে নেওয়া যাক। ফোনটির ফ্ল্যাট স্ক্রিন ওপরের নিচে এজ কাট ফোনটির প্রিমিয়ামনেসকে আরো ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। ফোনটির পেছনেই প্রথমে আপনার নজরে আসবে স্কোয়ার উইথ সার্কেল শেপ ক্যামেরা বাম্প। এই ক্যামেরা বাম্পটি ব্যাক প্যানেলের চেয়ে অনেকটাই মোটা। সঙ্গে রয়েছে গুগলের সিগনেচার লোগো। ফোনটির গ্লাস ব্যাক অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে 197 গ্রাম ওজন। এরপরেও ফোনটির হ্যান্ড গ্রিপ যথেষ্ট ভালো। ফোনটির সামনে এবং পেছনে প্রোটেক্টর হিসেবে যুক্ত রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। ডিসপ্লেটির ওপরের দিকে মাঝ বরাবর 500 সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 6.3 ইঞ্চ অ্যামোলেড স্ক্রিনের সাথে 90 হার্টজ রিফ্রেশ রেট। ফুল এইচডি প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটিতে গুগলের কাস্টমাইজ ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটির 416 পিপিআই এর সাথে 10 বিট 16.8 মিলিয়ন কালার HDR10 প্লাসের সাপোর্ট যুক্ত রয়েছে। ফোনটির ডিসপ্লে রেজুলেশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো। কালার কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন। ফোনটির ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 1400 নিট পিক। ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেসের সাথে ডিসপ্লে কন্ট্রাস্টও বাড়িয়ে দেয়। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক না থাকলেও স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। ফোনটিতে মাইক্রো এসডি কার্ড স্লট সাপোর্ট না থাকলেও 256GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজের সাপোর্ট বিল্ট ইন রয়েছে। গ্লোবাল ভার্সনের এই মডেলটিতে অ্যান্ড্রয়েড 13 এর ইন্টারফেস লক্ষ্য করবেন। এই মডেলটিতে 5 ন্যানোমিটার 2800 মেগাহার্জ এর গুগল টেনসর G2 প্রসেসরের সাথে 5G কানেক্টিভিটি। জিপিইউ হিসেবে রয়েছে 10 কোর মালিজি 710 MC10। ফোনটিতে 3200 মেগাহার্জ এর LPDDR5 8GB পর্যন্ত ম্যাক্সিমাম র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে, যা ফোনটির ওভারঅল এক্সপিরিয়েন্সকে আরো এগিয়ে নিয়ে যাবে। গুগলের ফোন মানেই প্রফেশনাল ক্যামেরা সিরিজ, তারই ধারাবাহিকতায় এই মডেলটিতেও ডুয়েল ক্যামেরা সেটআপ নিয়ে হাজির হয়েছে গুগল। এই সংস্করণের ফোনে ক্যামেরা ইঞ্জিন অনেক পাওয়ারফুল, সঙ্গে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন। ফোনটির মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল f1.9 অ্যাপাচার, সঙ্গে রয়েছে 12 মেগাপিক্সেল f2.2 অ্যাপাচারের একটি আলট্রা ওয়াইড লেন্স, যার সাহায্যে 114 ডিগ্রি পর্যন্ত আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ছবিগুলি তুলতে পারবেন। ফোনটির মেন লেন্সের সাহায্যে তোলা ছবিগুলি অনেক পারফেক্ট। কালার স্যাচুরেশন এবং হোয়াইট ব্যালেন্স যথেষ্ট ভালো। ফোনটিতে আলাদাভাবে পোর্ট্রেট মোড ব্যবহার করা হয়েছে। সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড বুকে এফেক্ট লক্ষ্য করবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস। ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 10 বিট HDR 4K at 3060 fps 1080p at 240 fps এর স্লো মোশনের ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড লেন্স দিয়েও 1080p at 3060 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাটি 10.8 মেগাপিক্সেল f2.2 অ্যাপাচার। সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস। ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো। এটিতে আপনি সর্বোচ্চ 4K at 3060 fps 1080p at 3060 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে 4355 মিলিঅ্যাম্পিয়ারের একটি শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 30 ওয়াট ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে গুগল, যা ফোনটিকে মাত্র 30 মিনিটে 50% চার্জ করতে সক্ষম। সঙ্গে রয়েছে USB Type-C 3.2 20 ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জিং, রিভার্স ওয়্যারলেস চার্জিং এবং USB পাওয়ার ডেলিভারি 3.0। এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 649 ইউরো, যা বাংলাদেশি টাকায় 68,000 টাকার সমপরিমাণ। গুগল পিক্সেল 7 ফোনটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে সনি Xperia 1 Mark 4। সনি Xperia 1 Mark 4 ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।